নমস্কার বন্ধুরা, মায়ের রান্না ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি আবারও হাজির হয়ে গেছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। মাছ ভাজা তো প্রায়শই সকলের বাড়িতেই হয়ে থাকে, তবে এইভাবে কি মশলা মাখিয়ে কখনো মাছ ভাজা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য। এইটা কিন্তু আপনারা শুধু মুখেও খেতে পারেন, ভীষণই টেস্টি হয় খেতে। বানানো কিন্তু ভীষণই সহজ, যে কেউ বাড়িতে এটা বানাতে পারেন খুব সহজেই। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি করলাম কিভাবে। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5 পিস মতো মাছ নিয়েছি, রুই মাছ। আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারেন। এরপরে মাছটাকে কিন্তু আমি আগে থেকে একটু ধুয়ে রেখেছিলাম। এরপর একটা বাটির মধ্যে নিয়ে একটু লবণ আর একটুখানি লেবুর রস দিয়ে একটু জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। তাতে মাছটার যে আঁশটানি গন্ধটা সেটাও চলে যাবে আর মাছটা কিন্তু অনেকটা পরিমাণ নরম হয়ে যাবে। এরপরে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, একটু কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। এটাকে আবার মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মিহি পেস্ট কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এরপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে কনভার্ট করে দিলাম। এরপরে সেই প্লেটের মধ্যেই লবণ এবং লেবু রস মেশানো যে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম মাছটাকে, সেটাকে তুলে একটুখানি জলটা ছেঁকে আমি প্লেটের মধ্যে মশলাটা মাখিয়ে নিচ্ছি মাছটার সাথে। তো দেখুন বন্ধুরা, মাছটা দিয়ে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর এই মশলাটা মাখিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, ওই ধরুন 10 মিনিটের মতো। তাহলে কিন্তু বেশ ভালো মতো এর মধ্যে ঢুকে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এরপরে আবারও একটা প্লেট নিয়েছি, তার মধ্যে কিছুটা বেসন একটু চেলে নিচ্ছি। বেসনটা অবশ্যই চেলে নেবেন, তাতে কিন্তু এটা খুবই ভালো লাগবে, একেবারে দানা দানা লাগবে না। আর দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবং চাট মশলা। এরপর সমস্ত উপকরণ আমি একটুখানি শুকনোই মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে, যাতে সমস্তটা মিশে যায় খুব ভালো মতো। এরপরে আমি মাছটাকে যে ম্যারিনেশন করে রেখেছিলাম, মানে 10 মিনিট মতো কিন্তু মাছটাকে ম্যারিনেশন করে অবশ্যই রাখার পরে এখানে আমি এই গুঁড়োটার মধ্যে কিন্তু ভালো করে কোটিং করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু কোটিং করে নিচ্ছি। আর খুব বেশি মোটা করে কোটিং করবে না, একটু পাতলা করে কোটিং করলেই হবে, জাস্ট গায়ে একটুখানি লেগে থাকলেই হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু এপিট ওপিট আমি কোটিং করে নিচ্ছি মাছগুলোকে। ঠিক এই রকমভাবে কিন্তু সমস্ত মাছগুলো আমি কোটিং করে নেব। আর এইরকমভাবে কোটিং করে ভাজলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু কোটিং করা কমপ্লিট। সমস্ত দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু খুব মোটা করে কোটিং করিনি, একেবারে হালকা করেই একটুখানি কোটিং করে নিয়েছি। এরপর আমি আগে থেকেই গ্যাসে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। এই রেসিপিটা আমি সরষের তেলে করছি, তবে চাইলে আপনারা কিন্তু রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে মাছগুলো। আর মাছগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, তাহলে কিন্তু এটা বেশ ভালো হবে, ভালো মতো ভাজা হবে। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে আমি বেশ এপিট ওপিট কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর ঠিক বেশি করে কিন্তু ভাজতে হবে, যাতে এটা লাল লাল হয়। আর যেহেতু এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, তার জন্য কিন্তু এটা বেশ লাল লাল হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমি আবারও বেশ ভালো করে ভেজে নিয়েছি, বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নিতে হবে একটু সময় হাতে নিয়ে। আর আমার কিন্তু একেবারে রেডি, আমি এইরকমভাবে সমস্ত মাছগুলোই ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ঠিক বাড়িতে এইরকমভাবে ফিশ মশলা ফ্রাই করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে খেতে। এটা কিন্তু আপনারা শুধুও খেতে পারেন, আবার ভাতের সাথেও কিন্তু আপনারা খেতে পারেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।